দিদি তুমি কি রাতে পড়ো? এই প্রশ্ন আমি প্রচুর পেয়েছি কমেন্টে। তো রাতে পড়াটা তো বড় কথা নয়, বড় কথা হলো তুমি কতটা সিলেবাস কমপ্লিট করলে আর কতটা মন দিয়ে পড়লে, সেটাই বড় কথা। রাত্রেবেলা একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুম আসছিল না। অনেক সময় হয় না এরকম। পড়ছিলাম, জিকেটা নিয়ে বসেছি। জিকের এই জিনিসগুলো ভালো করে পড়ছি, একটু ক্লোজভাবে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও প্রশ্নগুলো। আর এর আগের ভিডিওতে আমার প্রশ্ন ছিল যে সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয়। উত্তরটা হবে ব্লাড গ্রুপ ও কে বলা হয় সার্বজনীন দাতা, আর সার্বজনীন গ্রহীতা বলা হয় AB-কে। তোমরা কমেন্ট করেছো স্নেহা রক্ষিত, শম্পা, কিড স্টাডি, বর্ষাবতী, ক্রিয়েটিভ আর্ট গ্যালারি, নুরালি সুলতান, মন্দিরা মণ্ডল, স্মৃতি মণ্ডল, সন্দীপ মণ্ডল, বিউটি খাতুন, ফ্যান্সি বেগম, স্বস্তিক মজুমদার, কোয়েল, সঞ্জয় ব্লগস এরা কমেন্ট করেছো। শঙ্খ শ্রীনাথ বলেছে তুমি কোথা থেকে ব্যাচ পারচেস করে পড়ো? আমি কোনো অনলাইন অফলাইন কোথাও কোচিং নিই না, আমি নিজে নিজে পড়ি। রাতে পড়ার অভ্যেসটা প্রায় চলেই গিয়েছিল, অনেক দিন পর আমি রাতে পড়লাম। তো এখন বাজে প্রায় 1:30 মতন। এরপর যদি আমি জেগে থাকি তাহলে সকালবেলা আমি শিওর উঠতে পারবো না 9টার আগে, তো সেটা একদমই বাজে হবে। মর্নিং এভরিওয়ান, আমি সকালবেলা উঠে নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আগের দিন রাত্রিবেলা আমি মামনির কাছে যেহেতু ঘুমাচ্ছিলাম, সেখানে আমি পড়তে বসেছিলাম সেই বিছানাতে। সকালবেলা এসে এখন আমি ম্যাথটা পড়তে বসবো। রাত্রি মিনময় কমেন্ট করেছো ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নিচ্ছ, ডিটেলসটা বলো। ক্লাস 9 আর 10-এর সিলেবাস ধরেই তোমরা পড়বে। আর যখন অঙ্কটা নিয়ে বসবে তখন চ্যাপ্টার ভিত্তিক প্রথমে সূত্রগুলো ভালোভাবে দেখে নিলে, সূত্রগুলো ভালোভাবে পড়ে মুখস্থ করে লেখা অভ্যাস করবে। তারপরে অঙ্ক শুরু করবে। আর প্রতিদিন চেষ্টা করবে যেন মিনিমাম 10টা করে অঙ্ক তোমরা যেন প্র্যাকটিস করো, এটা চেষ্টা করবে। যে অঙ্কটা 10টা করে নিলে পরের দিন অঙ্ক করতে বসে আগের 10টা অঙ্ক আগে ভালোভাবে করে নিলে তারপর নতুন 10টা অঙ্ক করবে। এইভাবে করতে থাকো, দেখবে 30 দিনে যদি কম করে 20 দিন ম্যাথ করো, 10টা করে করলে তোমার 200টা ম্যাথ কমপ্লিট হবে। এইভাবে একটা ছক ধরে করবে, তাহলে দেখবে সবই সহজ হবে, কঠিন তো কিছুই নয়। এই সিলেবাসটা খুবই সহজ। আর আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, এই অঙ্কগুলো আমি করছিলাম সেগুলো আমি দেখাচ্ছি। এছাড়াও আমার শর্টসে আমি অঙ্ক কিছু কিছু আপলোড করছি, যেগুলো পারছি করছি, তোমরা দেখে নিও। অলরেডি অনেকে দেখছো, কমেন্ট করছো, বা যারা দেখোনি দেখে নিও। ডিসি অফিসিয়াল তুমি বলেছো ক্লাস 9-10-এর MCQ ম্যাথ করতে হবে। হ্যাঁ, 9 আর 10-এর দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছন দিকে যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রতি বছর তোমরা প্রিভিয়াস ইয়ার স্টাডি করলে বুঝতে পারবে ওই শর্ট কোয়েশ্চেন থেকে অনেক অনেক কোয়েশ্চেন আসে ম্যাথে, তোমরা অনেকটা নাম্বার তুলতে পারবে শর্ট কোয়েশ্চেনগুলো করলে। মিতু মণ্ডল বলেছো দিদি তুমি কি দিনের বেশিরভাগ সময় পড়ো? বেশিরভাগ সময় পড়ি না গো, কিন্তু যখন সময় পাই মন দিয়ে পড়ি। শ্রাবন্তী পুলকাইত বলেছো তুমি দিনে কত ঘন্টা পড়ো? আমি মিনিমাম 4 ঘন্টা পড়ার চেষ্টা করি, সব কিছু বজায় রেখে, আনন্দ ফুর্তি সংসার বজায় রেখে, কিন্তু তাও হয় না, 4 ঘন্টাও হয় না, 2 ঘন্টা কি 3 ঘন্টা হয়। কড়াই জল আছে তো, আমি দেখছি দাঁড়ান। অপটিমিস্টিক বলেছে যে তুমি 2024-এ স্কোর কত পেয়েছিলে? আমি 70 পেয়েছিলাম গো। আর দেবস্মিতা গিরি বলেছে তোমার কাস্ট কি? আমি জেনারেল কাস্ট। সকালবেলা পড়তে বসে 20-30টা মতো অঙ্ক হুড়ুড় করে নিয়েছি, জানি এরপর আর পড়তে বসতে পারবো না, কারণ আজকে আমাদের ফিস্ট। এই শীতের রোদে শ্বশুরবাড়িতে সবাই মিলে আয়োজন হয়েছে আমাদের উঠানেই পিকনিক মতো করার। আমি এখন মাংস কষছি, দেখতে পাচ্ছ। নতুন বউ তো আমি, এই বছর আমার প্রথম পিকনিক এদের সাথে, তাই জন্য রান্নার দায়িত্ব কিছুই নেই, আমি শুধু স্যালাড কেটেছি বসে বসে। আর এটা আমার একটা ননদ সম্পর্কে হয়, সেই বেশিরভাগ রান্নাটা করছে। আমাদের মেনুতে ছিল প্রথমে বেগুনিটা আমি যেটা আগেই খেয়ে নিয়েছি, তারপর এটা ফুলকপি আলুর একটা তরকারি মতো, তারপরে মাংসটা হয়েছিল পেঁপে আরও কি সব ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে, চাটনি পাঁপড় এইসব ছিল। এই টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু সবাই মিলে একসাথে বসে খেয়েছি, এই আনন্দটার কোনো তুলনা হয় না। আমি প্রথমটা খেয়ে নিয়েছিলাম, তারপরে সবাইকে পরিবেশন করছিলাম। এরকম 3বার হয়েছিল, আমি প্রথমবারটা খেয়ে নিয়েছিলাম, এটা সেকেন্ড ব্যাচ, আর থার্ড ব্যাচটা এর পরের বারে বসবে যারা যারা আরও বাকি আছে। বিকালবেলা এসে আর পড়তে বসিনি, ঘুমাইও নি, একটু আমার যে মামা শ্বশুর মানে আমার বরের মামা এসেছিলো, তার সঙ্গে একটু কথা বলে তারপর আমি আঁকা নিয়ে বসেছিলাম। আঁকাটা আমার শখ বলতে পারো, আমি
মন খারাপে বসি আঁকা নিয়ে, বা যখন ক্লান্তি লাগে বা যখন কিছুই করতে ভাল লাগে না, বাইরে বৃষ্টি পড়ছে, তখন আঁকা টাকা নিয়ে বসি। এটা আমার দ্বিতীয় ভালো লাগা, ভালোবাসা। মানে প্রথম হচ্ছে পড়াশোনা, সেকেন্ড আঁকা। এরপর সন্ধ্যেবেলাতে একটুখানি ধুনো দেওয়া হয়েছিল আমাদের বাড়িতে। তারপরে আমি পড়তে বসেছিলাম জিআইটা নিয়ে। লিমা হাজরা, তুমি জিআই সিলেবাসটা জানতে চেয়েছিলে। জিআই সিলেবাসটা দেখে নাও। নাম্বার সিরিজ, মিসিং ক্যারেক্টার, অ্যানালজি, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, ফিগার কাউন্টিং, অড ওয়ান আউট, এগুলো হচ্ছে ভার্বাল। এরপর নন ভার্বাল পোর্শন থেকে কন্টিনিউ প্যাটার্ন, ওয়ার্ড সিরিজ, কমপ্লিট দ্য ওয়ার্ড, কোডিং ডিকোডিং, ডাইরেকশন, ক্যালেন্ডার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, নাম্বার, র্যাঙ্কিং, ভেন ডায়াগ্রাম, ডাইস, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং, পেপার কাটিং। এইগুলোর মধ্যে থেকে নাম্বার আর র্যাঙ্কিং এখনো পর্যন্ত আসেনি, বাকি টপিকগুলোতে এসে গেছে। অভিজিৎ সরকার, তুমি কমেন্ট করেছো যে জিআই কোন বুক থেকে প্র্যাকটিস করো তুমি। আমি জিআই একটা RS আগরওয়ালের একটা ইংলিশ ভার্সনের বই কিনেছিলাম, যেটা সমস্ত পরীক্ষার জন্য কার্যকরী। ব্যাংক, রেল, তোমার SSC, এই হেলথ, সব পরীক্ষার জন্য সেই থেকেই আমি প্র্যাকটিস করছি। তবে আমার মনে হয় না যে জিএনএমে যে জিআই আসে তার জন্য এই বইটা পড়তে হবে। এই পরীক্ষার জিআই খুব ইজি আসে, তো তোমরা খুব ইজি কোনো বই কিনে পড়তে পারো, তাহলেই হবে। আর আমি আজকে এইগুলো পড়ছিলাম, মানে এগুলো আমি করছিলাম আর কি প্র্যাকটিস। তোমরা দেখে নাও, ক্লোজ ভিউ দিলাম। এটা অ্যানালজি। হ্যাঁ, এখানে অড ওয়ান থাকে, এখানে কোনো অমিল যেগুলো সেগুলো থাকে, এগুলো প্র্যাকটিস করছিলাম। আজকের প্রশ্ন দিচ্ছি অ্যানালজি থেকে। স্টুডেন্ট আর স্কুল যদি একটা রিলেটেড হয়, তাহলে ডক্টরের সঙ্গে কোনটার সম্পর্কে যায়? অপশান দেখে তোমরা অ্যান্সার করো। তার মানে এটা একটু বুঝিয়ে দিই। ছাত্রের সাথে বিদ্যালয়ের যে সম্পর্ক, ডাক্তারের সাথে নিচের অপশানের মধ্যে কোন সম্পর্কটা কাজে লাগবে। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন আগের বারেও এসেছিল। প্রতি বছর অ্যানালজি থেকে প্রশ্ন আসে, আর এইগুলোই আসে। তো তোমরা কমেন্ট করে উত্তরে বলো। আমি নেক্সট ভিডিওতে আমি এর অ্যান্সারটা দেবো। সবাই ভালোভাবে পড়াশোনা করো। আমার পড়া টড়া হয়ে গেছে, এবার আমি ঘুমোবো।